আমাদের মূল টার্গেট কৃষক, তার কৃষকের আমরা ন্যায্য মূল্য দিতে চাই। ব্রাউনবাড়িয়া এই যে দেখেন, এরা তো এইমাত্র ধান কাটতেছে, ধান কিনা হবে। এই সরকার কৃষককে মনে প্রাণে বিশ্বাস করে। তারেক রহমানের সরকার, বিএনপি সরকার গণতন্ত্রের সরকার, এটা জনগণের দ্বারা নির্বাচিত সরকার। মনে প্রাণে আমরা বিশ্বাস করি। দেশের ৭৫% মানুষ কৃষক, আমি নিজেও একজন কৃষক। আমার ধানটা এরকম ফসলে আমি বুঝতাম যে কত কষ্ট, এই ধানটা এই পর্যায় পর্যন্ত নিয়ে আসতে বহুত কষ্ট। হ্যাঁ, সো এই সরকারের মূল সিদ্ধান্ত হলো, মূলনীতি হলো, মূল টার্গেট হলো কৃষকের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। এবার আপনি বুঝছেন, উনি কইছে খাল, আমি কইছি সোলার। তার মানে আমরা অনেক অ্যাডভান্স চিন্তা করে বসে আছি। হ্যাঁ, আমরা অনেক অ্যাডভান্স চিন্তা করে বসে আছি। সো ইয়েতে ধানগুলি শুকায় আসলে এখন তো ডিজিটাল ধান তো সরকার কিনে না, 12% ময়েশ্চারের উপরে হইলে আর সরকার কিনবে না। এগুলি শেষ হোক, এমনভাবে কোটা করা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, এবং পরবর্তীতে আমরা যেটা করব ইউনিয়ন ওয়াইজ আমরা মাইকিং করব, ধান কিনবে তোমরা আসো ধান বিক্রি করার জন্য। আমাদের মূল টার্গেট কৃষক, তার কৃষকের আমরা ন্যায্য মূল্য দিতে চাই। ক্লিয়ার? সাবজেক্টে আমি পানি বিষয়ক মন্ত্রী না, ওই টেকনোলজি আমি বুঝি না। আমি উৎপাদন বুঝি, চাষ বুঝি। ঠিক আছে, হোক মাছ, হোক গরু, হোক ধান, হোক ভুট্টা, যাই কোনো চাষ আমি বুঝি। ওইটা পানি মন্ত্রণালয়। বাট এরই মধ্যে একটা উচ্চ পর্যায়ে এই আপনি যে সমস্যাটার কথা বলেন, এটাকে নিয়ে একটা কমিটি গঠন করা হচ্ছে। ওনারা দেখছে কি করলে পরে এখানে এই সমাজ, যদি সমস্যার সৃষ্টি হয়, ওই সমস্যাটা কিভাবে সমাধান করা, একদম এক্সপার্টদেরকে দিয়ে এটা তৈরি একটা কমিটি।